মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পৌলমীজ আড্ডা। এই যে আজকে রবিবারের সকাল, চাউমিন হচ্ছে ডিম, পেঁয়াজ আর আলু দিয়ে। আর এই যে পিকু একটা একটা করে নিচ্ছে আর কলাই কলাই করছে। আর এতদিন কেন ব্লগ করিনি সেটা বলছি আপনাদেরকে, খেতে খেতে বলবো। তো এই চাউমিনের রেসিপি আর দেখাবো না আপনাদেরকে, এটা একদম সিম্পল ঘরোয়া, সব বাঙালিরা জানে এই রেসিপি। আর হচ্ছে যে আজ সময় অলরেডি বাজার ফাজার করে নিয়ে এসছে, বাজার করতে গিয়ে রেলির সম্মুখীন হয়েছে আজকেও। তো যাই হোক, আপনাদের কেমন এক্সাইটমেন্ট রাম মন্দির নিয়ে ডেফিনেটলি কমেন্টে বলবেন। এখানে খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। অনেকের ফ্ল্যাটে ওরা বাড়ির সামনে অনেকটাই সাজিয়েছে ইনঅগারেশন, মানে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেও করছে ওরা ওদের মতো করে। ওই গান আছে না, মেরে চৌকট পে চলকে আজ চারো ধাম আয়ে, বাজাও ঢোল স্বাগত মে মেরে ভগবান আয়ে। তো এই গানের জাস্টিফিকেশনই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাতে একদম অক্ষরে অক্ষরে বোঝা যাচ্ছে। তো যাই হোক, বাকি টেবিলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, সব ডেসক্রিপশন দিচ্ছি যে কেন ব্লগ আসেনি আর কি কি হলো এই কদিনে আপডেটস গুলো। এই যে সাদা চাউমিন রেডি, শুধু ডিম, আলু, পেঁয়াজ, লঙ্কা। আর এদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বিট নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এই শসা ছাড়া নেই চাউমিনটা অসম্পূর্ণ মনে হয়। কি কি মাছ এনেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তবে একটা জিনিস দেখাই, বোম্বেতে একটু এগিয়ে আনো। এই যে বম্বেতে ওরা মাছ বেছে দিয়েছে, মৌরলা মাছ এনেছে একটা ধরন, মানে একটা টাইপের মাছ হচ্ছে মৌরলা মাছ, সেটা এনেছে। এই যে দেখুন, ওরা বেছে দিয়েছে, বলেছে এই যে পেটের জায়গায় পেট পুরো রয়েছে। এবার আমি এগুলোকে পরিষ্কার করছি। তো এটা সৌম্যর খুব ফেভারিট মাছ, তো চলেগা। আর এটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের ওদিকে বলা হয় এটাকে, আমরা মৌরলা মাছকে বলি মকা মাছ। তো মৌরলা মাছের কুড়ু কি করে বানাই সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। যে আজকের বাজার মৌরলা মাছ যেমনটা আগে দেখলেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে কই মাছ আর পাবদা মাছ। নিয়ে এসছে হচ্ছে ধোকা আর সোনা মুগ ডাল। আর এখানে আছে লেবু আর শসা। আজকে আমি না করেছি সবজি আনতে। এই যে দেখুন, আমি ফ্রিজের বাস্কেটটা বের করে রেখেছি সবজি ঠাসা। আজকে মাছ ধুতে গিয়ে আমার লিটারালি কান্না পেয়ে যাচ্ছিল। যেমন মোরলা মাছ ছাড়াতে অনেক সময় লেগেছে, বাঁচতে, পরিষ্কার করতে, তার উপরে কই মাছগুলো হাতে ধরতেই পারছি না, স্লিপ করে চলে যাচ্ছে। আটা দিলাম, নুন দিলাম, কিছুতেই হচ্ছে না। তারপর যাই হোক, অনেক মানে আমার হাফ কৌটো আটা শেষ হয়ে গেছে আজকে কই মাছ পরিষ্কার করতে করতে। তো আজকে কই মাছ দিয়ে পিকুর জন্য করব পাতলা করে মাছের ঝোল। আর আমার সম্মত মোরলা মাছ যেটা বললাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কি করি দেখা যাক। আপাতত পরিষ্কার করতে করতে এই যে আমার চাউমিন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এখন খেয়ে নেই, একটু বসবো, কোমর ধরে গেছে পুরোপুরি। আর যেমনটা বলছিলাম যে এতদিন আমি ব্লগ করিনি কেন, এটার পেছনে একটাই কারণ ছিল, পিকুর শরীর খুব খারাপ ছিল, ভাইরাল হয়ে। আর যেমনটা হয় না, ছোট বাচ্চা অসুস্থ হলে মা করে, তো আমি সারাক্ষণ স্ট্যাচুর মতন বিছানায় ওর সাথে ছিলাম না, রান্নাবান্না করতে পেরেছি। ওই পিকুর জন্য টুকটাক করেছি, আমার সময়টা বাইরের থেকেই এসছে। তো সেটাই কারণ যে আমি ভিডিও করতে পারিনি। আর আমার মনে হচ্ছিল যে পিকুকে সময় দেওয়াটা বেশি প্রয়োজন ভিডিও করার থেকে। আসল কথা কি বলুন তো, ব্লগ করতে আমি ভালোবাসি তো। আর ব্লগটা আমি মানে আমার ভালো মোমেন্টসগুলোকে আমি ক্যাপচার করি, আমি চেষ্টা করি ওগুলো দেখাবার আপনাদেরকে, বা নতুন নতুন জিনিস যা আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করে। সেটাই একমাত্র উদ্দেশ্য আমার ব্লগের পেছনে। তো পিকু যখন অসুখ হলো তখন আমার মনে হলো যে না, কিছুদিনের জন্য গ্যাপ দেওয়াটা উচিত। ও আগে ঠিক হয়ে যাক, ও রিকভার করুক, তারপর ব্লগ। তো আজকে থেকে আবার ব্লগিং শুরু। এই যে প্রচুর ফুল এসছে শ্রীরামকে স্বাগত করার জন্য। দেখাই, সময় লাগাচ্ছে। এটা আমাদের নেইবারের, এখানে আমাদের আগে আরেকটা ছিল লাগানো। আজা পিকু এবার সুন্দর লাগছে কি? পাপা লাগিয়ে দিল। এটা মিডিলে একটু ওঠানো যাবে কি? পিকু খুব এক্সাইটেড, শ্রীরাম আসছে। পিকু উঠে গেছে। এটা
এটা একটা হিস্টোরিক মোমেন্ট সত্যি। 500 বছর পর ফাইনালি সবার সেলিব্রেট করা উচিত, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, বিকজ এটা ইন্ডিয়ার একটা অ্যাচিভমেंट। हुक को बीचों बीच लगा दो, हाँ हल्के से टांग दो, बस हो गया। ও মার জন্য নিয়ে এসছে দুটো ফ্লাওয়ার, ও যখনই বাইরে যায় আমার জন্য নিয়ে আসে। থ্যাংক ইউ পিকো। আর এগুলো কি করেছো তুমি? এই যে সব বই ওর বের করেছে, করে এখানে রেখেছে। মোরলা মাছের প্রিপারেশন শুরু। কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা কাঁচা লঙ্কাও অ্যাড করবো আমি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, নুন পরিমাণ মতো, হাফ পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর দিচ্ছি লঙ্কা কুচি, আর 2 কোয়া শুধু রসুন কুচি, বাস। এই যে আলু আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আলুর প্রয়োজন নেই, আমি আলু অ্যাড করছি যাতে আমার আর সময় দুবেলা হয়ে যায়, যাতে আমার রাত্রিবেলা রান্না না করতে হয়। শস্যটাই ইম্পর্টেন্ট, শস্য ছাড়া হয় না এটা। এখানে শুধুই শস্য বাটা আছে, আর কিছু মিক্স করা নেই তাতে। আর এখানে আমি ওই সামান্য সর্ষের তেল অ্যাড করব যাতে মিক্স করতে সুবিধা হয়, বাস এইটুকু। আর বাটিটাও আমি পাল্টে নিয়েছি, আর ধনে পাতাও অ্যাড করেছি, বাস। এবার এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিন, বাস। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখুন খুবই সামান্য তেল। আর এবার এটা কিছু নাড়াবো না, আর এই যে মশলাগুলো লেগে আছে এতে জল দিয়ে এখানেই দিয়ে দেবো একসাথে। খুব একটা জলের প্রয়োজন নেই, ভাজা ভাজা টাইপেরই হবে, একদম মাখো মাখো। এই যে দেখুন 70% জল শুকিয়ে এসছে, এখন লো টু মিডিয়াম করে দিলাম, বাস। এই অবস্থায় ঢাকা। খুবই সহজ রান্না, জাস্ট হার্ডলি 10 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিট হয়ে যায়। জাস্ট একটু সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে মাছগুলো ভাঙবে না। খেতে ডেফিনেটলি সুস্বাদু, ট্রাই করবেন আপনারা বাড়িতে। আর মাছটাকে খুন্তি এখন আর আমি লাগাবো না, বাস যা খুন্তি লাগাবার লাগিয়ে দিয়েছি। বাকি কিভাবে করছি সেটা দেখাবো, যে কীভাবে মানে খুন্তি ছাড়া আমি কীভাবে করে, মানে খুন্তি ছাড়া কীভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি। তেল ছেড়ে আসছে, আর একটু নিচে নিচে লাগবে, তারপর আমি এটাকে একবার পাল্টে দেবো। একটু হালকা হালকা নিচে লাগবে, তাতেই টেস্টটা আসবে, না লাগলে টেস্ট আসবে না। হাতলওয়ালা কড়াই হলে ভালো হয়, বাট নেই যেহেতু। এই যে এরকম ভাবে পাল্টে দেবেন, থেকে খুন্তি লাগাবেন না একদমই। এই যে দেখুন পাল্টে গেল। এখন এই পাশটা হবে, হয়ে গেলে পরে এরকম ভাজা ভাজা হলে তারপর নামিয়ে দেবেন। আজকের মেনু উচ্ছে ভাজা, এটা হচ্ছে স্কোয়াশ দিয়ে কই মাছের ঝোল, পিকুর জন্য একদম পাতলা করে, কোনো মশলাপাতি কিছুই দিইনি। একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বাস নুন দিয়ে করেছি, কাঁচা লঙ্কা। ভাত হচ্ছে আজকের লাইমলাইট, দেখুন কি সুন্দর কালার এসছে, এরকম করে খেয়ে দেখবেন। আর এই যে দেখুন একটাও মৌরলা মাছ ভাঙেনি, কিন্তু তো আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন গোটা গোটা আছে, পুরো গোটা গোটা মাছগুলো। খুন্তি লাগাবেন না, আর যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে রান্না করবেন, ভালো লাগবে আপনাদের খেতে। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড ইভিনিং সবাইকে। এখন একটু কাজে কর্মে লাগবো, কাজে কর্মে মানে ঘর দরে একটু গোছাবো। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে একটা ক্লিপ শেয়ার করব। এটা হচ্ছে গতকালকের একটা ক্লিপ, ওটা দেখে নিন, তারপর এটার পেছনের গল্পটা বলছি আপনাদেরকে। আমি বরাবরই একটা জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে যে ভাগ্য এবং হার্ডওয়ার্ক দুটো সমানভাবে হাতে হাত মিলিয়েই চলে। তো আজকের গল্পটা হচ্ছে শনিবার দিন পিকু একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। তো সেটা ছিল ইন্টার স্কুল কম্পিটিশন, পুরো থানে ডিস্ট্রিক্টের সব প্রাইমারি স্কুলসদের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল, এবং পিকু ভাগ নিয়েছিল স্টোরি টেলিংয়ে। তো গত শনিবারকে আমরা যখন পিটিএমে গেছিলাম, লাস্ট মোমেন্টে যখন আধ ঘন্টার মতন বাকি, সেই লাস্ট মোমেন্টে টিচাররা ফোর্সফুলি আমাদেরকে পিকুর নামটা এনরোল করিয়েছিল স্টোরি টেলিংয়ের জন্য। ওদের বিশ্বাস ছিল যে পিকু পারবে, যদিও আমরা সেটা ভাবিনি কখনো। তো সে যাই হোক, কিন্তু বৃহস্পতিবার থেকেই পিকুর হালকা হালকা সর্দি কাশি, যেমনটা ঠান্ডা লেগে হয় তেমনটাই শুরু হয়েছিল।
শুক্রবার হতে হতে সেটা এত মারাত্মক রূপে টার্ন নিল এবং তারই পাশাপাশি পেটেও সমস্যা হলো, যা খাচ্ছিল সে বমি করে বের করে দিচ্ছিল। এরকম করতে করতে এতটাই সে ডিহাইড্রেটেড হয়ে গেছিল, শরীর এতটা দুর্বল হয়ে গেছিল যে ও কথাই বলতে পারছিল না। কথা বললে ওর দম নিতে অসুবিধা হচ্ছিল। আমরা যখন ডিসাইড করি যে না পার্টিসিপেট করবে না ও সকালবেলা, মানে শনিবার দিনকে সকালবেলা, ও নিজে সম্মুখে বলল যে পাপা ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। তো ওরই ভরসার বেসিসেই আমি ডিসাইড করলাম যে না চলো সম্মত যাই, যা হবে দেখা যাবে, গেলে হয়তো যদি ওর একটু ভালো লাগে। তো সেইভাবে নিয়ে যাওয়া এবং ফাইনালি ওখানে সে ফার্স্ট প্রাইজ পায়। আপনারা যদি একটু ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওর প্রাইজ যখন ওকে দেওয়া হচ্ছে, ওকে মেডেল পরানো হচ্ছে, ওর মুখটা দেখুন একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীরে একটুকু জোর নেই, একটুকু এনার্জি নেই, কিন্তু ওর স্কুল খুব বেশি এক্সাইটেড ছিল। আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্রেস পরা যিনি, উনি হচ্ছেন পিকুর ক্লাস টিচার। উনি পিকুকে কুলে নিয়ে খুব আদর করলেন এবং ও যে এই ইন্টার স্কুল কম্পিটিশনে ফার্স্ট হবে সেটা আমাদের স্বপ্নও আমরা ভাবিনি। আর এই শরীর নিয়ে তো মা বাবা হিসাবে আমরা সত্যিই খুব গর্বিত ওকে নিয়ে। যেমনটা বলছিলাম যে ভাগ্য চক্রেই আজকে ওটা ওর প্রাপ্তি। সেই 10 মিনিটের সেই আধ ঘন্টা আগে ওর নাম এনরোলমেন্ট হওয়ার থেকে শুরু করে ওর এত শরীর খারাপের মধ্যে গিয়েও সে পার্টিসিপেট করে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে এবং ইন্টার স্কুল পুরো ডিস্ট্রিক্টের মধ্যে। এটা সত্যিই খুব বড় অ্যাচিভমেন্ট। তো কেমন লাগলো বলুন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমরা কেউই ভাবিনি এই জিনিসটা হবে, তাও হয়েছে। কনসিডারিং ওর শরীরের যা অবস্থা ছিল, সেদিন আমরা খুব টেনশনেই ছিলাম ওর শরীর নিয়ে, কি রেজাল্ট হবে এটা নিয়ে ওয়ারিড ছিলাম না একদমই। বাট শরীর নিয়ে খুবই মানে এতটুক সে দুর্বল হয়ে গেছিলো যে সে হাঁটতে গিয়ে 2 কদম হেঁটে বা 2 কদম কথা মানে 2টা কথা বলে সে দম নিতে পারছিল না, এতটুকু ডিহাইড্রেটেড হয়ে গেছিলো বমি টমি করে। সে যাই হোক, প্রচুর মেহনত করেছে এবং মেহনতের রেজাল্টও পেয়েছে অ্যাকর্ডিংলি। তো এই যে সৌম্য আমার জন্য এখন চা বানিয়ে দিল, চা খাবো তারপর কাজে লাগবো। রবিবার দিন কোথাও বাইরে যাইনি, না গিয়ে সব করছি, কেননা কালকের থেকে আবার শুরু ডেইলি রুটিন। যদিও কালকে পিকুর বন্ধ আছে রামলালা প্রাণ প্রতিষ্ঠার জন্য, তো আমার ছুটি, বাট সৌম্যদের ছুটি নাই। প্রাইভেটদের আই থিঙ্ক ছুটি দেয়নি, জানি না, এখন হাফ ডে পরে দিতেও পারে, বাট আপাতত এখনও ছুটি নেই। তো আমরা মা বেটি থাকবো। আর নেক্সট আমি এখন আমাদের জুতোর থাকটাকে ক্লিন করবো, অনেকদিন হয়েছে শুধু জুতো জমেই যাচ্ছে, তো এগুলো বের করি, দেখি কি স্ট্যাটাস এগুলো। এই যে আমি বসে পড়েছি এখন জুতোর থাক গোছাতে। এই যে জুতোর অবস্থা, মানে অনেকগুলো আছে, রিজেক্ট হবে জুতো, দেখি কি কি বেরোয়। আর আপনাদেরকে, আমার না জুতোর খুব শখ, আমি জুতো মানে ড্রেস এতটা কিনি না, আবার জুতো প্রচুর কিনি, তো আমার কাছে জুতো অনেক বেশি। তো দেখি অনেকগুলো সরাবার মতন আছে, ওগুলো সরাবো এখন। আর আমার কাছে কি কি কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। খুব একটা দামি জুতো কিনি না, কম দামি গুলোই কিনি, বাট মানে কিনতে থাকি আর কি, ফ্রিকুয়েন্টলি কিনি। কতগুলো জুতো বেরিয়েছে, মোটামুটি একটা ছোটখাটো দোকান খুলতে পারবো। এবার হচ্ছে আমার আসল কাজ, যে আমি গুনে দেখবো যে কার কতটা জুতো হচ্ছে। In this undisputed winner. সম্মর মতে হচ্ছে আমি হলাম উইনার হব। তো লেটস সি, চেক করে দেখি কতটা হয়। আমি দেখি তো একটু ম্যাথে এখানে সাজাচ্ছি আমি, আপনারাও আজকে সাক্ষী থাকবেন কার কতটা জুতো হয়, কেননা আমি মোটামুটি আন্দাজ করতে পারছি কারটা বেশি হবে। আচ্ছা, স্টার্ট করছি সম্মর জুতো দিয়ে। উনি বললে ক্যামেরা এসে ধরে না, আজকে ওর জুতোর কাউন্ট হচ্ছে বলে উঠে এসে ক্যামেরা অ্যাডজাস্ট করছে পেছন থেকে ট্রাইপডের। জায়গা হচ্ছে না আমার, আমি কোথায় রাখি এতগুলো জুতো। সম্মর এইগুলো কতটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 আর পায়ে এক জোড়ে 11। এবার আমার জুতোগুলো রাখছি একটা, At least 20টা হবে। বাবা ঘুরতে ঘুরতে আমি আগের মতন না গো সৌম্য, অনেক ভালো মেয়ে। মা আমার শ্বশুর বাড়িতে আমার জন্য ডেডিকেটেড একটা শু র্যাক আছে আলাদা,
শ্বশুর বাড়ি গেলে দেখাবো, ওটাতে শুধু আমার জুতো থাকতো। আর আমার শাশুড়ি মা আমাকে বলতে থাকতেন কনস্ট্যান্টলি যে মানে আর কত জুতো কিনবি। আমার জুতোই নাই তো। 4টে 11 12 13টা। এই বাবা এগুলো না, এগুলো রিজেক্টেড, ওগুলো সরা। 11, 12, 13, 14. হ্যাঁ ঠিক আছে যাও। 14, the shoe. Sandal. এবার এগুলো আমি ঢুকিয়ে দিই, তারপর পিকুর গুলো দেখাচ্ছি। পিকুর কাছে খুব সামান্য জুতোর কালেকশন, খুব একটা নেই। তো আমি শু অনেক বেশি পরি, কেননা আমার পায়ে একটা প্রবলেম আছে, তো তার জন্য আমার শু পরতে হয়, কিছু করার নেই। খুবই সামান্য 1 2 3 4 5 6 7 8 9 10 খানা, আর পায়ে একখানা পড়ে আছে 11টা। এই সাইডের জুতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রিজেক্টেড, এগুলো সরিয়ে দেব। এখন এগুলোকে ঢুকিয়ে তারপর এই জায়গাটাকে পুরোটাই পরিষ্কার করব। এখন ভাত চাপাবো, তার আগে জামা কাপড় পাল্টাবো, তারপর ভাত চাপাবো, তারপর পিকুকে খাওয়াবো। তো ব্লগটা শেষ করার আগে একটা কমেন্টে রিপ্লাই করব, সেটা হচ্ছে অভিষেক। ও আমার খুব রেগুলার ভিউয়ার, পার্সোনালি আমি ওকে চিনি না, ব্লগের মাধ্যমেই মানে ওর সাথে আলাপ বলা যায়, পরিচয়। রোজ দিনই সে আমার ব্লগ দেখে এবং খুব পছন্দ করে, স্পেশালি পিকুকে। ও দুটো প্রশ্ন করেছিল যে পিকুর প্রিয় খাবার কি। তো পিকুর ফেভারিট ফুড বলতে সাচ কি বলবো, ওর স্পেসিফিক কিছু ফেভারিট ফুড কিছু নেই। ও হোমলি খাবার খেতে খুব ভালোবাসে, মাছ মাংস ডিম, একটু ননভেজ প্রিয় মানুষে। মানে ডাল ভাত বা ডাল আলু ভাজা দিয়ে দিলে ওর খুব একটা পেটে ভাত যায় না, ও পছন্দ করে না খেতে। তো শর্টকাট আনসার হচ্ছে ও ননভেজ প্রিয় মানুষ এবং ওগুলোই পছন্দ করে। তাছাড়া হচ্ছে ডালিয়া, সাগুর খিচুড়ি, ওসব ওর পছন্দের খাবারের তালিকার মধ্যে পড়ে। যেহেতু ও একদমই জাঙ্ক ফুড খায় না, বাইরের কিছুই চিপস চকলেট ওসব খায় না, তো তাই ওর ওগুলোর লিস্টে কিছু নেই। তবে হ্যাঁ, চকলেটের মধ্যে ও জ্যামস খায় ওই কারণে, বিকজ কালার থাকে না নানান রকমের, তো ওটাতে ও অ্যাট্রাক্টেড হয়, তো জ্যামস খায়। তাও খুব রেয়ার, 2-3 মাসে একটা প্যাকেট খেতে পারে। ও পুরো একটা প্যাকেট ওকে দেওয়া হয় না এট এ টাইম, ছোট প্যাকেট যেটা থাকে। পিকু যেমনটা জাঙ্ক ফুড খায় না, ওকে বাইরের প্যাকেটের যেগুলো টেট্রা প্যাকের ফ্রুট জুস থাকে ওগুলো আমরা ইন্টেনশনালি দিই না। ও পছন্দ করে না, মিষ্টি জিনিস একদমই খায় না, ও পছন্দই করে না মিষ্টি খেতে। তো আর ফ্রুট জুসগুলো দিই না, কেননা ওগুলোতে প্রচুর পরিমাণের সুগার থাকে অ্যাডেড, আর্টিফিশিয়াল ফ্লেভার্স থাকে। তো পিকু ফ্রুট জুস খুব পছন্দ করে, যেটা আমি বাড়িতে বানিয়ে দিই, কমলা লেবুর জুস, ওইসব জিনিস। মানে শর্টকাট কথা হচ্ছে ও হোমলি ফুডই ভালোবাসে, তো ওটাই ওর ফেভারিট। আশা করি অভিষেক তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। আর ওর বার্থডে জিজ্ঞেস করেছিলে, তো বার্থডে হচ্ছে 10th ফেব্রুয়ারি, আসছে নেক্সট মান্থেই ওর বার্থডে। তো এই ছিল। একটা আঙ্কেল জিজ্ঞেস করেছে যে তোমার ফেভারিট ফুড কি, তোমার কি খেতে ভালো লাগে, একটু বলে দাও, Pear. জোরে বলো। Pear. পিয়ার, আচ্ছা নাশপাতি, আর Propagating. প্রমোগ্রেনেট ফ্রুটস। আচ্ছা, আর কি ভেজিটেবলসের মধ্যে কি ভালো লাগে? Cucumber. কিউকাম্বার, আচ্ছা। Cucumber. আচ্ছা, আর কি ভালো লাগে তোমার খেতে? জ্যামস, ওকে। আর Hatu. ভাতু, ওকে। আর ভাতুর সাথে কি ভালো লাগে খেতে? Dahlia. ডালিয়া। আর ভাত কি দিয়ে খেতে ভালো লাগে? Fish. ফিশ। আর Chicken. চিকেন, বানানা। Hi. তো দেখলেন, আমি ওকেও জিজ্ঞেস করে নিলাম, তো আশা করি উত্তর পেয়ে গেছো। বাস, তো এই ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কালকের ব্লগ নিয়ে। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না আসে, আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। যেহেতু একা হাতে সব কিছু সামাল দেই, তার জন্য মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়। আশা করি আপনারা বুঝবেন সিচুয়েশনসগুলো। তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো বাই বাই, গুড নাইট।